আমরা ক্লাসে ফিরতে চাই, পড়াশোনা করাইতে চাই বাচ্চাদের। আমরা আসছি ৩ দফা দাবিতে। প্রথম দফা হচ্ছে বাড়ি ভাড়া, দ্বিতীয় দফা হচ্ছে চিকিৎসা ভাতা, আর তৃতীয় দফা হচ্ছে উৎসব ভাতা। দেখেন, সরকারি কর্মচারীরা ৪৫% বাড়ি ভাতা পায়, কিন্তু আমরা দাবি জানাইছি ২০%। আমরা আগে থেকে ১,০০০ পাইতাম, ৫০০ টাকা বাড়ানো হয়েছে। আপনারা দেখবেন এই ১,৫০০-১৫০০ টাকায় এখানে ঢাকা শহর বলেন, নগরে বলেন, কোথাও এমনকি গ্রামেও ১৫০০ টাকা কোনো বাড়ি খুঁজে পাবেন না। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। আমাদের দাবি হচ্ছে ২০% দিলেও আমরা পুরো আমাদের মূল বেতন থেকে বাড়ি ভাড়া অ্যাড করতে হবে। ২০% দিলে কত হয়? একজন ১২,৫০০, এই ২২০০ টাকা বা ২৩০০, ২৪০০ ধরেন। এই ২৪০০ টাকায়ও কিন্তু হয় না। তবুও আমরা বর্তমান অর্থনৈতিক অবস্থা এবং সরকারের বিভিন্ন সক্ষমতার কারণে আমরা এই দাবিটা জানাইছি, যেন সরকার এটা নিতে পারে, বাজেট থেকে যে বাজেট ঘোষণা করছে ওই বাজেট থেকেই যেন কার্যকর করতে পারে। তাই আমরা ৪৫% চাই নাই, আমাদের দাবি হচ্ছে ২০%। এই ৩,০০০ টাকার জন্য দেখেন আমাদেরকে দাবি ছিল মাত্র ৫০০ টাকা। একজন যারা এই ডিসিশনটা নিচ্ছে তারা পুরো শিক্ষক সমাজকে অপমানিত করছে। এত কষ্ট আমাদের প্রথম আগের দাবি ২০% দাবি একসময় মেনে নিছে। আমরা মাঠ পর থেকে বাড়িতে চলে গেছিলাম, স্কুলে ক্লাস নিচ্ছিলাম, কিন্তু ২ মাস পরেও বিভিন্ন অজুহাতে এই দেখিয়ে সে দেখিয়ে আমাদের সেই দাবিটা মেনে নেয় নাই, এখনও পর্যন্ত মেনে নেয় নাই। তাই আমরা চাচ্ছি, আমরা ক্লাসে ফিরতে চাই, পড়াশোনা করাইতে চাই বাচ্চাদের। আর আমাদের ন্যায্য দাবি আপনারা প্রজ্ঞাপন জারি করুন। আমরা প্রজ্ঞাপন জারি করলে বাড়ি ফিরে যাব। আপনারা দেখেন, আমরা ২-২.৫ হাজার টাকা বাসা দাবি জানাচ্ছি। একজন যদি প্রধান উপদেষ্টা বলেন, সচিব বলেন, আমরা যদি ১৫,০০০, ২০,০০০ টাকাও যদি বাড়ি ভাড়া দিই, ওরা ওই বাড়ি ভাড়ায় থাকতে চাইবে না। কিন্তু আমাদের দাবি হচ্ছে ২০%। পরে সরকারের সক্ষমতা, অর্থনৈতিক অবস্থা হলে সেটা সরকার ইচ্ছা করে বাড়াইতে পারে। ধন্যবাদ। আমরা দ্রুত প্রজ্ঞাপন চাই, দ্রুত ক্লাসে ফিরতে চাই।